আসসালামু আলাইকুম। শুধু শীত নয়, সারা বছরই বাঁধাকপিটা অ্যাভেলেবল থাকে। আর সেই বাঁধাকপি দিয়েই গরুর মাংসের ভুনা তৈরি করেছিলাম আমার স্টাইলে। আর সেই রেসিপিটাই শেয়ার করব আজ। বাঁধাকপি দিয়ে গরুর মাংসের ভুনা পোলাও, ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি মূল রান্না। যেহেতু বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা রান্না করব, তাই প্রথমেই বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো অর্ধেকটা বাঁধাকপি রেগুলার কাট করে কেটে নিয়েছি। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করবেন। আজ আমি সব মশলা দিয়ে গরুর মাংসটা মেখে বসাবো। তাই প্রথমে নিয়ে নিলাম প্রায় 2 থেকে আড়াই কেজি মতো রেগুলার কাট করে রাখা গরুর মাংস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গরম মশলার মধ্যে দিয়ে দিলাম এলাচি, দারচিনি, লং, তেজপাতা, কালো এলাচ ও গোলমরিচ। দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট এবং গরম মশলা। সব কিছুই আমি 3 টেবিল স্পুন করে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আপনি পেঁয়াজ পেস্টও ইউজ করতে পারেন। দিয়ে দিব আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেল মশলা মাংসের সাথে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে চুলাটা অন করে দিব। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে রান্না করব ঘড়ি ধরে মাত্র 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনাদের মাংস থেকে যদি এনাফ পরিমাণ পানি না বের হয়, তাহলে 1 কাপ পরিমাণ গরম পানি ইউজ করতে পারেন। এবার চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করব প্রায় 30 মিনিট। ফিরে এলাম 30 মিনিট পর। আমি চেক করে দেখেছি যে আমার মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই তেল উপরে ভেসে উঠেছে। যখনই দেখব ঝোলের পরিমাণটা মাখা হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। এই পর্যায়ে বেশ অনেকখানি মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন বাঁধাকপিগুলি চুপসে গেছে। বাঁধাকপিগুলি মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। আর এই 2 মিনিটের মধ্যে দেখা যাবে বাঁধাকপি থেকেও বেশ কিছু পানি বের হয়েছে। 2 মিনিট রান্না করলেই দেখবেন বাঁধাকপিগুলি চুপসে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। গরম পানি ইউজ করলে একটা সুবিধা যে স্বাদ থাকে অটুট এবং সেই সাথে রান্নাটা পানসে হয়ে যায় না। আবারও চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। আর এই সময়ের মধ্যেই মাংস এবং পাতাকপিটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ টালা জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দেব 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং চুলার হিটটা লো করে দিব। আবারও ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 5 মিনিট। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর এই সময়ের মধ্যেই কাঁচামরিচ এবং জিরার ফ্লেভারটা সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। বাঁধাকপি দিয়ে মাংস কিন্তু মাখা খেতেই ভালো লাগে। আশা করছি রান্নাটা সহজ লেগেছে। আমার এই রেসিপিতে কেমন ছিল আপনাদের বাঁধাকপি দিয়ে গরুর মাংসের ভুনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো যে কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।